নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খোলা আকাশের নিচে আগামী 1 ঘন্টা হবে বুলেটিন। আর প্রথমে হাওড়ার একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন তো এই ছবি দেখে কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারবেন না। আসলে বোঝার মতো পরিস্থিতি রাখেনি এরা। একটা সময়ে হাওড়া 45 নম্বর ওয়ার্ডের এটা খাল ছিল। খাল মানে খাল সত্যিকারের, মানে জল বইতো সেখান দিয়ে এবং সেখানে বোট চলতো, জানেন? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, যারা ওই খালের আশপাশে থাকেন তাদের কথাই শুনুন। এই খালটা খুব সুন্দর ছিল। আমরা এখানে বোটিং করাতাম, স্নান করতাম, মাছ ধরতাম, পাস হতো। এই একটা তখন সৌন্দর্যই আলাদা। বৃষ্টি যদি একটু বেশি হয় জল রাস্তায় উঠে যায়, তারপরে আধা হাঁটু করে জল হয়ে যায়। আগে ছিল ওখানে কয়েকটা বাড়ি, এখন পুরো ভর্তি হয়ে গেছে। বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে, রাস্তা পুরো ডুবে যাচ্ছে, খাল ভর্তি হয়ে পুরো। কি করবে লোক, থাকবার জায়গা নেই, এরকম বাস করছে রয়েছে এইভাবে। এটা পুরো খাল ছিল, এটা পুরো খাল ছিল, পুরো বুঝে গেছে। সব জল বর্ষাকালে অনেকই অসুবিধা হয়। হ্যাঁ, ওইদিকে যত আছে সব খালের মধ্যে আছে। অনেকজন এইছে দেখে দেখে চলে গেছে, কাজ আর হচ্ছে না। সত্যি তো, জনসংখ্যা বাড়ছে, মানুষ থাকবেন কোথায়? তাই বলে খালের উপরে থাকবেন? আচ্ছা, খালের উপরে এই যে নির্মাণ করে থাকছেন, এর জন্য নিশ্চয়ই কাউকে পয়সা দিতে হচ্ছে। কেউ নিশ্চয়ই এই জায়গাটা দেখিয়ে দিয়েছে, কেউ নিশ্চয়ই এই জায়গার জন্য মাসে মাসে পয়সা নেয়। আমার সঙ্গে আমার প্রতিনিধি দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, হঠাৎ করে কেউ উড়ে এসে জুড়ে বসে কি করে খালের উপর একের পর এক এতগুলো বাড়ি? না, এর পিছনে নিশ্চয়ই কারো মদত রয়েছে। কে বা কারা এখানে একের পর এক এই বাড়ি বসার সুযোগ করে দিচ্ছে? দেখো, অবশ্যই মদত রয়েছে, না হলে এরকম একটা আস্ত খাল যেটিকে কার্যত দিনের বেলা হোক রাতের বেলা হোক আবর্জনা ফেলে 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 সেটিকে প্রায় কার্যত মাঠের আকারে পরিণত করে এবং প্রত্যেক দিন একটি একটি করে বাড়ি তৈরি হচ্ছে। অবশ্যই কাঁচা বাড়ি তৈরি হচ্ছে, টিনের সেট দিয়ে তৈরি হচ্ছে বাড়ি, এবং সময়ের সাথে সাথে সেই বাড়ি হয়ে যাচ্ছে পাকা। এই ঘটনা কিন্তু বেশ কয়েক বছর, অর্থাৎ 1-2 বছর ধরে কন্টিনিউ ঘটছে, এবং আস্তে আস্তে যে খালটার পরিণত হচ্ছে সেই খালটা কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে। আর অবশ্যই তুমি বলছো কারোর হাত রয়েছে, অবশ্যই হাত রয়েছে। নালে প্রশাসন থাকা সত্ত্বেও হাওড়া পুরসভার দীর্ঘদিন ধরে সেখানকার কাউন্সিলর ছিল 45 নম্বর ওয়ার্ডের, যিনি ছিলেন মেয়র পরিষদ মহিলা কাউন্সিলর, তিনি মেয়র পরিষদ ছিলেন বস্তি উন্নয়ন দপ্তরের। ফলে সেখানে দাঁড়িয়ে তার নজরের সামনে কি করে হচ্ছে, অর্থাৎ কারোর না কারোর হাত তো রয়েছে। এবং অবশ্যই বারবার করে যে স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত, তারা কারোর নাম বলতে চাইছে না, তবে অবশ্যই শাসক দলের মদতে এই ঘটনা ঘটছে বলে কিন্তু স্থানীয়দের অভিযোগ, একদম সরাসরি অভিযোগ তারা করছে। এবং প্রত্যেক দিন একটা একটা করে বাড়ি তৈরি হচ্ছে এই খাল বুঝিয়ে। আর সেই খাল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের খাল, গোটা এই থানামাকুয়া বকুলতলা এলাকার নিকাশি ব্যবস্থা পুরো যে নিয়ন্ত্রণ করতো সেই খাল, যেই খালের জল গিয়ে পড়তো হাইডেন, এবং সেখান থেকে নাজিরগঞ্জ থেকে সোজাসুজি পড়ে যেত গঙ্গায়। ফলে এই খালের এই হাল যে অবস্থায়, প্রায় মৃতপ্রায় অবস্থায়, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এলাকার অবস্থা অতি শোচনীয়। একদিকে তো নিকাশি ব্যবস্থা বেহাল। সেসব দিন এখন অতীত। এখন খাল পুরোটাই প্রায় বাসযোগ্য জমিতে পরিণত হয়ে চলেছে। তো প্রশাসকের তো নজরদারি প্রয়োজন। নজরদারি রয়েছে, প্রশাসক কি বলছেন শুনুন। বকুলতলায় যে খালের কথা বলছেন, এটা প্রথম কথা হচ্ছে যদি কেউ জবরদখল করে তাহলে তো আমরা আইনানুগ ব্যবস্থা নেব, তার জন্য তাকে ওখান থেকে তুলে দেওয়া হবে, সে যেই হোক। এবং একই সাথে আমরা ইরিগেশনকে রিকোয়েস্ট করব যে খালের দৈর্ঘ্য দেখে তারা যত শীঘ্র সম্ভব সেই খালের সংস্কার করার জন্য, যতদিন না তাদের সেই মানে এটা আসবে, মানে অ্যাপ্রুভাল বা কিছু, ততদিন আমরা HMCর পক্ষ থেকে গিয়ে ওখানে আমরা ইন্সপেকশন করে, এবং যারা ওখানে এনক্রোচ করছে দরকার হলে আমাদের প্রশাসনের সাহায্য নিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া।